বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পরে আসলে আমি আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সেও তো একজন মেয়ে, সে কিভাবে একজন মায়ের মতো সমতুল্য মানুষকে এভাবে হাজারো মানুষের সামনে বেধড়কভাবে মারতে পারে? হোক সে যে কোনো দলের, যে কোনো রাজনৈতিক বর্গের লোক, কিন্তু সেও তো এই দেশের নাগরিক। সে যদি ভুল করে থাকে, সে যদি কোনো পাপ করে থাকে, তার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে, তারা ব্যবস্থা করত। এভাবে প্রকাশ্যে তাকে মারাটা আসলে কতটা যৌক্তিক? আর যে মেয়েটা মেরেছে, এই মেয়েটা আমাদের সমস্ত শিক্ষা অঙ্গনের ভাই বোনদের প্রশ্নবিদ্ধ করেছে। আসলে শিক্ষিত হলে যে মানুষ হওয়া যায় না, এই মেয়েটা আসলে তা প্রমাণ করেছে। সে হয়তো বা শিক্ষিত হতে পারে, কিন্তু কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে না, সেটা আজকে পুরো জাতি বলছে। সে ভেবেছিল এর মাধ্যমে সে অনেক ফেমাসিটি অর্জন করবে কিংবা ভালো পদের জন্য বাহবা পাবে, কিন্তু তার কমেন্ট বক্সে গেলে দেখা যায় তাকে শুধু আওয়ামী লীগ নয় কিংবা কোনো ব্যক্তির দল নয়, পুরো জাতি, পুরো দেশ তাকে নেশাখোর, মাদকাসক্ত, নষ্ট পরিবারের সন্তান এসব বলে বেড়াচ্ছে। এটা তার জন্য লজ্জাজনক, তার লজ্জা হওয়া উচিত। সে মানসিকভাবে বিকৃত আমার কাছে মনে হয়েছে। আসলে সত্যিকার অর্থেই কোনো একজন শিক্ষার্থী কিংবা সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজটা করতে পারে না। সকলের মতামত আশা করছি সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।